আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমরা এখন চলে আসলাম আর ওই হাঁসের খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের এই ভিডিওর যেই মূল যেই অংশ সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে যে গোলাম রাব্বি, তুমি তোমার এই হাঁসগুলো কোথায় রাখো? তো আজকে আমি ওইটাই দেখাবো। তো এটা হচ্ছে আমার একটি গরু রাখার ঘর করেছিলাম আর কি। এই দেখুন আপনারা। সরি বিভাগ, আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না হওয়াতে মাঝে মাঝে একটু ঝলসা হয়ে যায়। তা আগেই এজন্য সরি বলে নিলাম। তো এটা মূলত হচ্ছে আমার গরু ঘর ছিল। এই যে এটা মূলত আমার গরু ঘর ছিল। তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে তুমি এটাকে মোটর দিয়ে কি করছো? তো একটা জিনিস কি, আপনি হাঁস পালন করেন আর গরু পালন করেন, মোরগ পালন করেন, যেটাই পালন করেন না কেন, সব ক্ষেত্রে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার ধরে রাখতে হবে। যেমন কীরকম, হাঁসের ঘর যদি আপনি ধরেন, আমার এখন যে সিস্টেম, আমি রেগুলারলি পরিষ্কার করতে পারছি, কারণ আমার এদিকে যেহেতু এটা গরু ঘর, আমার এদিকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, আগেই পাইপ লাগানো আছে, ওদিকে ড্রেন করা আছে। তো এই জন্য আমার জন্য আর কোনো অসুবিধা হচ্ছে না। তো যারাই এরকম হাঁসের খামার করতে যাচ্ছেন, তো আমি চাইবো যে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আর কি, বিশেষ করে ওই দিকটা বেশি ফোকাস দেবেন। তাহলে হাঁসের খামারে রোগবালাই আমি আশা করছি যে তুলনামূলক অনেকটাই কমে আসবে। হবে না এরকম না, এটা তো স্বাভাবিক, সবারই হয়। হ্যাঁ, তুলনামূলকভাবে অনেকটা কমে আসবে। তো আরেকটা জিনিস কি, যেটা না বললেই নয়, হাঁসের ঘরটা যদি প্রতিদিন যদি পরিষ্কার করা যায়, তাহলে আরও একটু অন্যরকম আমার মনে হয় হবে। কারণ এই যে আমি আমার হাঁসের ঘরটা প্রতিদিন এই মশারের মাধ্যমে পুরো ধুয়ে পরিষ্কার করে ফেলি। এবং আপনারা সবাই দোয়া করবেন। আর এই হাঁসের খামারের আর কিছুদিনের ভিতরে নতুন সেটের কাজ করবো ইনশাল্লাহ। সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই হাঁসের খামারের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো আরেকটা কথা হচ্ছে কি, যে যেই প্রথমেই খামার করতে যান, প্রথমেই খামার করতে গেলে প্রথম অবস্থায় একটা জিনিস মনে রাখতে হবে, যে ধৈর্য শক্তি লাগবে। কারণ আমার খামারে যে রোগ হয়নি এমন না, আমার খামারও, হ্যাঁ, যা যা রোগ আছে অলরেডি আমার খামার হয়ে গেছে। আমার ডাক প্লেগ হয়েছে এবং ডাক কলেরা হয়েছে। আমার কিছু হাঁসও এদিক থেকে ডাক কলেরা হওয়ার পরে বা ডাক প্লেগ হওয়ার পরে কিছু হাঁসও কেটেছে। তো আমি আমাদের যেই উপজেলা যেই পশু হসপিটাল আছে, তো আমি ওইদিকে গিয়েছি, ওনাদের পরামর্শ নিয়েছি। ওনারা যেগুলো সাজেস্ট করেছে আমি ওই অনুযায়ী ওষুধ খাইয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার হাঁস সুস্থ। তো আরেকটা জিনিস কি, আমার যেই 5 মাস 10-15 দিন বয়সী যে হাঁসগুলো আছে, তো এগুলো একটু দুটি করে ডিম পাড়া শুরু করেছে। সবাই আশা করি আর এই হাঁসের খামারের জন্য দোয়া করবেন। প্রিয় ভিউয়ার, আজকে আপনাদেরকে দেখালাম যে আর এই হাঁসের খামারের হাঁসগুলো কোথায় থাকে এবং আমরা কীভাবে এগুলোকে ওই হাঁসকে কীভাবে রাখি এবং ওই ঘর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই আর এই হাঁসের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।